নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমরা মীন রাশি, মীন লগ্নের সাপেক্ষে আলোচনা করব লক্ষ্মী নারায়ণ যোগ নিয়ে। এই যে লক্ষ্মী নারায়ণ যোগ, এটি কিন্তু এই জুন মাসে আপনার জীবনে দুবার আপনি প্রভাবিত হতে চলেছেন। সুপ্রভাব নাকি কুপ্রভাব ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোকে নিয়ে খুঁজবো। তবে তার আগে লক্ষ্মী নারায়ণ যোগ ঠিক কিভাবে সংগঠিত হচ্ছে সেই জায়গাটা একটু আলোকপাত করবে গোবিন্দদা। আচ্ছা, প্রত্যক্ষ এবং পরোক্ষ দুরকম লক্ষ্মীনারায়ণ যোগ হয়। এটা খুব ভালো প্রসঙ্গ তুলেছ। প্রথম হচ্ছে আমরা একাধারে যদি কোনো জায়গায় বুধ শুক্রের অবস্থান দেখতে পাই, সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ। এটা হচ্ছে খালি চোখে প্রত্যক্ষভাবে একত্রে। বেশ। কিন্তু পরোক্ষভাবেও লক্ষ্মীনারায়ণ যোগ হয়। সেটা হচ্ছে যদি সমসপ্তমে বসে দৃষ্টি বিনিময় করে, সেখানেও একটা লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হয়। বেশ। নাম্বার 2, নাম্বার 3, 1, 4, 5, 7 এই যে নাম্বারগুলো, কোণ হচ্ছে 1, 5, 9 আর কেন্দ্র হচ্ছে 1, 4, 7, 10। হ্যাঁ, এদের যদি কোনো রকম সংযুক্তিকরণ ঘটে, সেখানেও একটা প্রচ্ছন্ন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে আমরা মোটামুটি একটা কি করছে লগ্ন কুণ্ডলী থেকে দেখছি। লগ্ন কুণ্ডলী থেকে দেখছি না, আরও বলি, হ্যাঁ, খালি চোখে দেখা যাবে না। হুম লগ্ন কুণ্ডলীতে নেই, হুম নবাংশে আছে, হুম সপ্তমাংশে আছে, দশমাংশে আছে। পাতা উল্টাতে হবে, মানে ঘাঁটতে হবে। আচ্ছা, তুমি এই যে জায়গাগুলো যখন মানে নিয়ে এলে প্রসঙ্গ, তাহলে আমাকে ছোট ছোট করে জানতে হবে, ব্যাখ্যা হ্যাঁ, যাব না খুব একদম। বেশি। নবাংশ একটা জাতক জাতিকার জীবনে, মিনের জাতক জাতিকাদের জীবনে তার কি কাজে লাগে, মানে নবাংশ থেকে কি দেখা হয়? নবাংশ থেকে শক্তি বিবেচনা করা হয়। প্রথমত শক্তি, দ্বিতীয়ত পার্টনার। নবাংশ থেকে। নবাংশ থেকে সপ্তমাংশ থেকে। ব্যবসা, দাম্পত্য, বিবাহ, যা যা সেই জায়গা। দশমাংশ থেকে কর্ম, কর্ম মূলত দেখা একদম হচ্ছে। কর্ম। আচ্ছা। এবারে তুমি যদি যাও দশাংশতে পরে বিশাংশে, কেউ হয়তো ধর্মীয় জায়গা থেকে, আধ্যাত্মিকতার জায়গা থেকে খুঁজছেন যে আমি কবে আধ্যাত্মিকতায় একটা ভালো লাভ পাবো, না আমাকে বিশাংশ হাঁটতে হবে। বুঝতে পেরেছি। মানুষের ভিন্ন ভিন্ন খোঁজ আছে, প্রত্যেকের আমাদের এক চাহিদা নয়, আলাদা আলাদা চাহিদা আছে। তো সেই জায়গাগুলোকে থেকে জ্যোতিষীয় যে একটা গাণিতিক যে পরিবেশ, এক্ষেত্রে কিন্তু নানান ধরনের চার্টের ভূমিকা ইত্যাদি ইত্যাদি আছে। আমি চার্ট ফাট এখন আর ঘাঁটবো না, সোজা সাপটা ভাবে দেখতে পাচ্ছি খালি চোখে। অদৃশ্যতায় আমাকে যেতে হবে না। আপনাদের চতুর্থে, আপনাদের পঞ্চমে বুধ শুক্র গোচরে একত্রে হয়ে তিনি লক্ষ্মী নারায়ণ যোগ দুবার, এটা বিরল অবস্থা, এই দুবার কিন্তু আপনাদেরকে প্রভাবিত করছেন। প্রভাবিত হবেন, এটুকু আমার অন্তত খালি চোখে আমি যা দেখতে পাচ্ছি। বাকিটা গোবিন্দদার কাছ থেকে আমি জানবো। পারিবারিক জীবনের জায়গায় চতুর্থ ঘর, ঘর বাড়ি গাড়ি বাড়ি কেনার জায়গায় চতুর্থ ঘর, মায়ের সাথে সম্পর্কের জায়গায় চতুর্থ ঘর। অবশ্যই বলো। প্রথম প্রশ্ন, মায়ের যে শরীর খারাপ, মায়ের শরীর খারাপ কতখানি ঠিক হতে চলেছে? অবশ্যই অনেকটা উপশমের জায়গা তৈরি হয়ে যাবে এই সময়কালে, এই লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাব। বাড়িতে নিজেদের মধ্যে, যাদের বাড়িতে নিজেদের মধ্যে অশান্তি বা একটা ছাড়া ছাড়া ভাব, প্রত্যেকে আমরা সবাই রাজা, একটা অ্যাটিটিউড প্রত্যেকের মধ্যে, সেই জায়গাটা কতখানি কোন দিকে যাচ্ছে? না, ভালোর দিকে যাবে, ভালোর দিকে যাবে। শুধু আমি এখানে বলবো যে আপনার বিলাস ব্যসনতাটাকে একটু সংযত করে নেন, তাইলে কিন্তু ভালোর দিকে চলে যাবে। বেশ। আমরা রাশিফলের এপিসোডে, মিনের এপিসোডে আমরা বলেছিলাম যে ভাইয়ের শরীর খারাপের জায়গা, ভাইয়ের রক্তপাত ইত্যাদি ইত্যাদি জায়গাটা কিন্তু তোমার মুখ থেকে ওনাদের কাছে তুমি রেখেছ। হ্যাঁ, তাহলে কোথাও থেকে একটা কন্ট্রাডিক্টরি হচ্ছে। এক্ষুনি যে প্রশ্নটা আমি করেছিলাম যে ভাই ইত্যাদি ইত্যাদি পরিবারের যে সবার সম্পর্কের জায়গাটা কেমন যাবে, তাহলে এই জায়গাটা আলটিমেটলি ফলটা কি? হ্যাঁ, আলটিমেটলি ফলটা তোমাকে বলছি যে তুমি আগে নিজেকে সংযত করে নেবে। একটু আমি বলে গেলাম, জাতক জাতিকা নিজেকে সংযত করে নেবে। আর ভাইয়ের যে আঘাত, তুমি সংযত হলে তো ভাইয়ের আঘাতটা আটকাবে না, ভাইয়ের সাথে দ্বন্দ্বটা আটকাতে পারে। বেশ। ভাইকে আপনি বলুন, বোনকে আপনি বলুন যে ভাই তুমিও সংযত থাকো, নইলে তোমার একটু অসুবিধে আছে। আমি তো দেখতে পেলাম যে আগেও বলেছি, এখনো বলছি, ভাইয়ের রক্তপাত যোগ, ভাইয়ের অপারেশন যোগ, ভাইয়ের আঘাত প্রাপ্তি যোগ, অনেক কিছু ভাইয়ের ঘটতে চলেছে। এটার সাথে তো তোমার সমঝে গেলাম, এটার সাথে তো সম্পর্ক নেই। তোমার সাথে ভাইয়ের সাথে যে বিরোধিতাটাকে তুমি নিজেকে সংযত করে বুঝিয়ে জায়গা করতে পারো।
বেশ, পারিবারিক জায়গা থেকে তোমার এই ঘর গাড়ি বাড়ি নতুন ক্রয়ের যে বিষয়টি, এটা কতখানি সঠিক সিদ্ধান্ত হবে বর্তমানে এই মানে তোমার জুন মাসে? না, খুব একটা খারাপ যাবে না, মধ্যম প্রকৃতি। মধ্যম প্রকৃতি, ভাষাটা মধ্যম কেন ব্যবহার করলাম, জুটিটা শক্তিশালী, জায়গাটাও ভালো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু শুক্র যে রিপ্রেজেন্ট করছেন তিনি তো গাড়ি বাড়ি যানবাহন করেন, মূলত তার একটা অ্যাসেট বা সুখ প্রদান করেন। তিনি অষ্টম এবং তৃতীয় থেকে গিয়ে সেখানে রিপ্রেজেন্টটা করছেন। হ্যাঁ, এবারে এটা হচ্ছে গোচর অবস্থান, কিন্তু ওনার কুণ্ডলী কি বলছে? কুণ্ডলিতে শুক্রের অবস্থান যদি ভালো থাকে অবশ্যই তিনি করবেন, তিনি ভালো ফল পাবেন, কিনতে পারেন। কিন্তু গোচর বলছে যে নিজেকে একটু সমঝে চলো। সমঝে কেন? না হলে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। যোগ কিন্তু আছে যথেষ্ট ভালো। তুমি ধরো বাড়ি থেকে দূরে, জন্মস্থান থেকে দূরে, যেখানে আপনার জন্ম হয়েছিল সেখান থেকে দূরে জায়গা জমি কেনা, আমি স্পেসিফিক জোর দিচ্ছি জায়গা জমি কেনার ওপর। হ্যাঁ, জায়গা জমি কেনা, এবং সেই জায়গা জমি কেনার ক্ষেত্রে উনি কতটা লাভবান হবেন বা কেনা উচিত কি অনুচিত? এইখানে এক কথায় বলবো 80% না কেনা উচিত। কেন না কেনা উচিত? মঙ্গল তো দ্বিতীয় বসে আছে শক্তিশালী হয়ে। আমি মঙ্গল দ্বিতীয় বসে আছে, কিন্তু কথাটা হচ্ছে প্রথমত দূর বলতে দ্বাদশ। হ্যাঁ, দ্বাদশের অধিপতিকে শনি। শনি গিয়ে পৌঁছাচ্ছেন কোথায়? লগ্নে, লগ্নে, রাশিতে। এবারে দুটো ভাগে মঙ্গলকে ভাগ করো, 20 তারিখ পর্যন্ত, 20 তারিখের পর পর্যন্ত, মানে 2 আর 3-এর জায়গায়। হ্যাঁ, 20 তারিখ পর্যন্ত তিনি কিন্তু ভালো ফল একটা পাচ্ছেন, মাইনর ভালো। আচ্ছা, কারণ তারপর 20 তারিখের পর এই মঙ্গল ভূমির কারক গ্রহ যখন তৃতীয় চলে গেলেন, শনির যখন দৃষ্টিটা পড়ে গেল, তখন কিন্তু সমস্যাটা গ্রো করলো ওই জায়গায়। এবারে বলবে চতুর্থে তো লক্ষ্মীনারায়ণ যোগ হয়ে যাচ্ছে। আমি বলছি চতুর্থের যে অষ্টম তৃতীয় থেকে লক্ষ্মীনারায়ণ যোগে রিপ্রেজেন্ট করছেন তোকে শুক্র, যার জন্য বললাম যে না, মধ্যম প্রকৃতির ফল এতগুলো বিশ্লেষণ থেকে তুলে আনলাম। বেশ, একেবারে স্পেসিফিক প্রশ্ন কর্মজীবনকে কেন্দ্র করে, কর্মক্ষেত্রে কতখানি আনন্দপূর্ণ পরিবেশ বা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন কিনা, কর্মক্ষেত্রে প্রমোশন পাচ্ছেন কিনা, কর্মক্ষেত্রে নিজেকে উনি আলাদা করে চেনাতে পারছেন কিনা? একদম সুপার জায়গা হচ্ছে কর্মক্ষেত্রে প্রথম সপ্তাহ জুনের খুব শুভ ফল কর্ম প্রাপ্তি কর্মে, শ্রীবৃদ্ধি কর্মে উন্নতি যোগ দেখতে পাচ্ছি। বেশ, এবং শেষ সপ্তাহে গিয়ে ওই জায়গা থেকে একটা প্রবল লাভবান যোগ তৈরি হয়ে যাচ্ছে। কর্মে তিনি প্রতিষ্ঠা পাচ্ছেন, সব রকম ব্যবস্থা তৈরি হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা জায়গা একটু ক্লিয়ার করি। ধরো কর্মের কোন কোন কর্মে যেন একটু বেশি লক্ষ্মীনারায়ণ যোগের সুফল উনি পাবেন? কোন কোন কর্মে? বহু কর্ম। আমি তোমাকে বলি, প্রথমত গুরুগিরি নির্দেশনা দেওয়া ইত্যাদির কর্ম, সেটা শিক্ষা হতে পারে, স্বাস্থ্যেও নির্দেশনা আছে, কথাটা বুঝবে। এবার শিক্ষা, আমি এক কথায় বলে দিই, তুমি বিশ্লেষণে যাবে, শিক্ষা থেকে পাবেন, স্বাস্থ্য থেকে পাবেন, বুদ্ধিজীবী থেকে পাবেন, লেখনী জাতীয়, বুদ্ধিজীবী মানে লেখনী পর্যায়ে চলে আসে, এবং কলা বিভাগ থেকে পাবেন, যারা কলা জগতের সাথে যুক্ত সেখানে পাবেন, কিছুটা বেশ চিকিৎসার জায়গা থেকেও পেতে পারেন, বহুবিধ জায়গা। কারণ এখানে লক্ষ্মীনারায়ণ যোগ যে তৈরি হচ্ছে, সে দশমে দৃষ্টি দিচ্ছে বুধ শুক্র, আর ওই জায়গাটা হচ্ছে বৃহস্পতি 2 তারিখ থেকে সফলতার জায়গায়। অনেকগুলো দিক বিশ্লেষণ করতে হয় তো। এবারে পঞ্চমে তাহলে সফলতার জায়গায় আবার তৈরি হয়ে যাচ্ছে। তাইলে সেখানে দেখো 2 গুরু বুধ একত্রে অবস্থান করে লাভস্থলে দৃষ্টি দিচ্ছেন। তার মানে এতগুলো জায়গা থেকে তিনি এবারে প্রফিট তুলতে পারেন। এবারে তিনি কোন পেশায় আছেন সেটার ব্যাপার আছে। প্রশ্ন হচ্ছে আপনার কুণ্ডলী এবারে কতটা সাপোর্ট করবে। গোচর কিন্তু মানে রান্না ভাই রেডি। হ্যাঁ, তোমার পেটে ফুটো থাকলে তুমি নিজেই না প্রচন্ড দাঁত যন্ত্রণা, খেতেই পাচ্ছে না। এবারে কি হচ্ছে, মানে মাংস রেডি, উপাদেয় খাসি মাংস, হ্যাঁ, এই যে কি লেগ পিসটা দাও, লেগ পিস রেডি। এবারে তোমার দাঁতের ভাই ব্যথা, মানে কুণ্ডলীটা খারাপ, তুমি পারবে তো উদ্ধার করতে? হ্যাঁ, না সেক্ষেত্রে দাঁতে ক্যাপ লাগিয়েও খেতে হতে পারে। হ্যাঁ, আমি বলছি কোনো পন্থা অবলম্বন করো। আচ্ছা চলো, একেবারে খুব স্পেসিফিক একটা জায়গায় তোমার কাছে যাই। আমরা তো এই ধরনের কর্মের কথা বললাম, ব্যবসাও তার বাইরের নিরিখে নয়, তো ওটার সাথে আপনারা মিলিয়ে নেবেন ওই জায়গাটা। ভেঙে দেওয়ার কথা, যেটা ব্যাখ্যা করার কথা বলছিল, আপনারা বুঝতে পারছেন তো, সেই কারণে আমি গেলাম না, বরং আমি একটু অন্য দিকে যাই।
আইনত প্রক্রিয়া যেখানে চলছিল বিবাহ বা দাম্পত্য জীবনের নিরিখে, সেই প্রবলেমগুলো থেকে কতখানি উনি বেরোতে পারবেন বা ওনার পক্ষে কতখানি পরিবেশ তৈরি হবে? না, খুব একটা ভালো দেখছি না। আচ্ছা। ভালো দেখছি না। প্রথমত তবু 16 তারিখ পর্যন্ত একটু ভালো, মানে আমি পরিবারের উন্নতি অন্যান্য ক্ষেত্র ভালো আছে, কিন্তু তুমি জাস্ট স্পেসিফিক আইনে যে আইনত দাম্পত্য জীবনে আইনত যে আইনত বিষয়টাই, ক্ষেত্রে, ঠিক। সেই ক্ষেত্রে বলবো যে দাম্পত্য ক্ষেত্রটা ভালো যাবে, খারাপ যাবে না, কিন্তু অন্যান্য আইনত ক্ষেত্র সেটা কিন্তু জটিল। আচ্ছা, বেশ। এই যে ধরো লাভ করছেন এনারা, এই লাভের টাকা, মানে বলে না লাভের গুড় পিঁপড়ে খেয়ে যায়, সেই জায়গাটা কতখানি মানে কিরকম জায়গাটা, মানে নিজে সঞ্চয় করা বা নিজের জন্য আগামী দিনের জন্য ইনি রেখে দেওয়া, কেন এনাদের মনের ভেতরে একটা ভাব থাকে যে আমি আধ্যাত্মিকতার দিকে যাব, ঈশ্বরের প্রতি মুখাপেক্ষী এনারা। তো স্বাভাবিক সেই জায়গা থেকে বর্তমান যে আমি সময়কাল 2026 সাল দেখতে পাচ্ছি এবং মানুষজনের যে চিন্তা ভাবনার প্রসেস দেখতে পাচ্ছি, নিজের কাছে টাকা পয়সা গচ্ছিত সঞ্চিত থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি নর্মদে হর ওম নমঃ শিবায় বা যে যার ইষ্ট দেবদেবী বা যে যে ধর্মে আপনারা আছেন তার কিন্তু চর্চা নিজেকে সংযুক্ত রাখা করতে পারবেন। টাকা না থাকলে তো আপনার কেউ খোঁজই রাখবে না যে আপনি বিছানায় শুয়ে পড়ে আছেন কিনা, আপনার 70 বছর বয়স হয়ে গেছে কিনা, 55 হয়ে গেছে কিনা, তাই না? তো এই নিরিখে আমি বলছি সঞ্চয় কতটা করতে পারবে? 20 তারিখ পর্যন্ত সঞ্চয়টা ভালো দেখছি। ভালো দেখছো, তারপর কি হতে চলেছে? তারপরে একটু সঞ্চয়টা কমবে, যতটা 20 তারিখ পর্যন্ত হবে ততটা হবে না, একটু কমবে। ব্যয় কোন দিকে দেখতে পাচ্ছ? ব্যয় তো যথেষ্ট আছে, উনি তো ব্যয় করে ফেলবেন। জিনিসপত্র কেনাকাটা, বহুদিন পরে সূর্যের মুখ দেখলেন। মানে মীন রাশির মানুষের, আমি জানি না, কাউকে আমি দোষারোপ করছি না, নেহাত যদি কেউ হতভাগ্য না হন, তুমি এই সময়কালটা আমার মনে হয় জীবনের সবচেয়ে একটা সেরা সময় হতে চলেছে। ব্যাখ্যা দিয়ে বলবো, একটি করে বুঝিয়ে দেবো। চলো বোঝাও, বোঝাও। তাতে যদি কেউ না পায়, তাইলে আমি বলবো যে তিনি মনে হয় ঈশ্বর চাইছেন না, আর কিছু বলার রাস্তা নেই। ব্যাখ্যা দাও। প্রথমত দেখো, লগ্ন বা রাশিপতি তিনি পঞ্চমে 2 তারিখ প্রবেশ করে যাচ্ছেন। পঞ্চম কি? প্রেম, উচ্চশিক্ষা, সন্তান, সফলতা, প্রতিষ্ঠা, একটা সার্বিক সুখ হলো। চতুর্থে বুধ শুক্র, স্বগৃহী বুধ, তিনি বসে আছেন। হ্যাঁ, এবারে একটা যোগ তৈরি হচ্ছে প্রথম উইকে, আগে থেকে তো চলছে, প্রথম উইক জুনের পেয়ে যাচ্ছেন লক্ষ্মীনারায়ণ যোগ। সেই লক্ষ্মীনারায়ণ যোগ আবার চলে আসছে লাস্ট উইক। কোথায়? পঞ্চমে, সফলতার জায়গা, প্রতিষ্ঠার জায়গা, যেটা মানুষ চায়, একটা প্রেম জীবনে চায়, সুসন্তান চায়, সন্তানের কৃতিত্ব চায়। মজার খেলা, আমি যদি ডাক্তার হয়ে যত গর্ববোধ না করব, আমার ছেলে যদি আমার চেয়ে বড় ডাক্তার হয়, আমি বেশি সুখ অনুভব করব। হিংসের কোনো জায়গা নেই, মনে হবে আমি সফল হয়েছি, সফল পিতা। সেই জায়গায় লক্ষ্মীনারায়ণ যোগ, 2 মহাগুরু উপস্থিত হয়েছেন। তাহলে কি আবার সেখান থেকে লাভস্থলে পূর্ণ দৃষ্টি, এবং খুব ভালো করে দেখো, লগ্নের ওপর এই মুহূর্তে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, একাদশে পূর্ণ দৃষ্টি, নবমে পূর্ণ দৃষ্টি। আর কি চাইছো? বৃহস্পতির মতো গ্রহ ওই জায়গা থেকে দিচ্ছে, সাথে চতুর্থে লক্ষ্মীনারায়ণ যোগ, পারিবারিক স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি যা যা মনের ব্যাপার, সে পারিবারিক ব্যাপার, সেটা পরে চলে এলো প্রেম, শিক্ষা, সন্তান, যাবতীয় সফলতা। তাহলে এর চেয়ে ভালো পিরিয়ড কবে আসবে জানি না। গোচরে কালে ভদ্রে ঘটে কিনা ওর সন্দেহ আছে। না, এবারে আমি তো 2.5 বছরে এই দুবার মানে 2.5 বছরে এই প্রথমবার দেখতে পাচ্ছি, আমার যে 2024 সাল থেকে যে জ্যোতিষের এপিসোড করছি, আমি দেখতে পাচ্ছি এই প্রথমবার যে একেবারে পাশাপাশি ঘর পিঠাপিঠি চলছে আর কি। হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ যোগ একই মাসে দুবার তিনি ফল দিচ্ছেন এবং পিঠাপিঠি চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি প্রথমবার দেখছি। মানে অ্যাকচুয়ালি তোমাকে যেটা বলতে চাইছি ভাই, দেখো আমি বললাম না, দুর্লভ এবং রেয়ার পাওয়া যায় জীবনে, আর কোনোদিন পাবেন কি না, হ্যাঁ, পাবেন কিনার প্রশ্ন আরও। একাদশপতি আবার লগ্ন বা রাশিতে, এটাও তো ভাবার বিষয় না? অবশ্যই তাই। এবং বুধের নক্ষত্র পেয়েছে, বুধের নক্ষত্র পেয়েছে, সেই নক্ষত্রের অধিপতি চতুর্থে স্বগৃহে আছে, পরে পঞ্চমে আসছে। মানে কি বিভৎস একটা ভালোর একটা ভালোকে আমি কি বলবো, বিভৎস ভালো। একদম তাই।
ঘটনা হচ্ছে যে বিধিবদ্ধ সতর্কীকরণ এক্ষেত্রে আপনার জন্মছকে বৃহস্পতি যদি পেট ফুটো থাকে আর শুক্রের যদি ঠ্যাং খোড়া থাকে, তাহলে কিন্তু বৃহস্পতি পেটের সমস্যা বৃহস্পতির থাকলে তাহলে কিন্তু আর হচ্ছে না। আর শুক্রের যদি ঠ্যাং খোড়া থাকে, মানে খুব সুন্দর দেখতে কিন্তু পা কাটা, তো স্বাভাবিক কারণে তখন যে অবস্থাটা হয় আর কি, মানে সৌন্দর্য আছে কিন্তু আবার ওই দিকটায় ওই রকম একটা সিচুয়েশন। তো সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়, আপনাদের জন্মছক দায়ী। সেই জন্মছকটাকে চিকিৎসা করানোর দরকার আছে এবং সেই চিকিৎসা কিন্তু এখন করলে অপারেশন সাকসেসফুল হবে। আমি লাস্ট, তুমি কিছু একটা লাস্ট বলবে? প্রশ্ন কি, আমি বলছি যারা কলা জগতের সাথে যুক্ত, শিল্প সংস্কৃতির সাথে শিল্প যুক্ত। সংস্কৃতির ঠিক। সাথে, তাদের ক্ষেত্রে আমূল পরিবর্তন একটা আসতে চলেছে, আমূল পরিবর্তন। না, তুমি এই যে আমূল পরিবর্তন বলছো, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তো আমাকে আলোচনাটাকে নিয়ে যেতে হবে। দেখা গেল ধরো কেউ একজন খুব ভালো সঙ্গীত শিল্পী ছিলেন বলছে এই কারণে কেন না, এনাদের যে সাড়ে সাতির যে প্রভাব, এই সাড়ে সাতির প্রভাবে হারমোনিয়াম টালির চালে উঠে গেছে, আর গান হয়নি মাঝখানে 2-2.5 বছর। এখন তো মধ্যম চরণে দাঁড়িয়ে আছে, জীবনকে তো দেখতে হবে। হ্যাঁ, নাকি শুধু লোভ দেখবেন আপনারা? লোভ এখানে হয় না বস, না, এখানে বাস্তব আলোচনা হয়। মা নর্মদার চ্যানেল এটা। তিনি হারমোনিয়াম নিয়ে বসেনি। এবার এই যে সময়টি এসেছে, এই সময়ে তিনি কি করে ফসল তুলবেন? তার তো নিজের যে গুণাবলী গানের ক্ষেত্রে, যে চর্চা, সেটাই তো নেই। আচ্ছা, এবারে একটু বলি কেন হবে। প্রথমত রাশির উপর শনি বসে আছেন, হ্যাঁ, ল্যাথার্জি, সাড়ে সাতির প্রভাব। আচ্ছা, রাশির অধিপতি বৃহস্পতি পঞ্চমে কিন্তু প্রতিষ্ঠা দেওয়ার জন্য চলে এসছেন। কাকে সঙ্গে নিয়ে এলেন? বুধ শুক্রকে। বুধ শুক্র বাক্যকলা, ললিত কলা, সঙ্গীত যাবতীয় যা আছে হ্যাঁ, তাকে সঙ্গে নিয়ে দিয়ে তিনি কোথায় তাকাচ্ছেন? গুরুদেব লোক। হ্যাঁ। তিনি বলছেন আমার নিজের ঘরে আগে দেখি। দেখছেন, নবম, দেখার পর নবম দৃষ্টি। তাইলে পুরো পরিবেশটাকে দান করছেন কে? বৃহস্পতি, রাশি বা লগ্নের অধিপতি। তিনি বলছেন এবারে যেরকম শনি উপার্জনপতিও বটে, দ্বাদশপতিও বটে। শনি একটা কি হচ্ছে, কি অলসতা দান করে। আচ্ছা, একটা জিনিস বোঝো তো, শনি বসে কি বোঝাচ্ছেন তোমাকে? যে তুমি চঞ্চল হও, কাজে ভূমিকা গ্রহণ করো, নিষ্ঠা বজায় রাখো। তোমার কাজ কি? তুমি সঙ্গীতজ্ঞ, কলায় কাজ করো, তুমি তোমার চর্চাটা করো। শনি এই নির্দেশ দেওয়ার জন্য ওখানে বসে আছেন। তুমি এখান থেকে উতরে যাও। তোমার যে মধ্যে কুঁড়েমি, ঘুম থেকে উঠবো 9টায়, আরে তোমার তো 4টায় উঠে করার কথা, গলা সাধানোর কথা। তুমি 8টায় উঠলে হবে? সেই স্থিতিটা জাগিয়ে দেবেন বৃহস্পতি, যে না তুমি ওঠো, জাগো। যারা এই মুহূর্তে মোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ। লাস্ট কয়েক মাস ধরে মোটা হয়ে যাচ্ছে যারা, এনারা বা এই জুন মাসে আর একটু মোটা হওয়ার দিকে যাবে, এদের বৃহস্পতি ঠিক আছে না খারাপ না, আছে? বৃহস্পতি মোটা মেদ জাতীয় জায়গা ভালো না, বৃহস্পতির ওটা প্রভাব খারাপ আছে, খারাপ প্রভাব আছে জন্মছকে। জন্মছক। চলো লাস্ট আমার প্রশ্ন, এই শেষ প্রশ্নটি দিয়ে আমি আজকের এপিসোড ক্লোজ করব। বাকি প্রশ্নের তো অভাব নেই, আপনাদের মনের ভেতর হোয়াটসঅ্যাপ করবেন সেটার জন্য। ওকে, একটা কঠিন প্রশ্ন খুঁজে বেড়াচ্ছি আর কি। ঠিক আছে, পুরনো প্রেম, তিনি কি আসবেন? মানে ওই তোমারে পাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল, বাহিরে যাবে হাসির ছটা, ভিতরে থাকে আখির জল। বাহ, বুঝি গো আমি বুঝি গো তব ছলনা, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না। মানে সেই লুকোলুকি লুকোচুরি, এই যে জায়গাটা, পুরনো প্রেম কি ধরা দেবে? সম্ভাবনা খুব ক্ষীণ, বরং নতুন কি কথা? প্রেম আসার জায়গাটা বড় বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, নতুন নতুন প্রেম আসবে, খুব ভালো। হ্যাঁ, প্রেমিক বা প্রেমিকা ললিত, সেই একটা কথা, ললিত বাক্য ব্যবহার করবে, সুমিষ্টি ব্যবহার করবে। হ্যাঁ, দেখবে খুব সুন্দর সুন্দর ব্যাপারটা আছে, থাকছেও থাকবেও। তবে এই থাকাটা লাস্ট উইকে যদি প্রেমের ডিসিশনটা নেন, সেটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, ফার্স্ট উইকেও একটা আসবে, সেখানে কিন্তু বিভ্রমতা কাজ করবে। যাদের জন্মছকে চন্দ্র ডিস্টার্ব আছে, প্রেম নাকি আরেকবার কান্নার ঘণ্টাধ্বনি বাজছে, এই প্রশ্নটা রেখেই আমি যাচ্ছি। এর উত্তর আপনার জন্মছকে লুকোনো আছে। খুঁজতে হলে আপনি স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে খুশি
যোগাযোগ করুন, কোনো চাপ নেই। ফোনে ফোনে আপনাকে পরামর্শ দেওয়া, রাস্তা দেখানো, গাইড করা, এই কাজ গোবিন্দদা করবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আলাদা প্লেলিস্ট করে রেখেছি, প্লিজ আপনারা শুনবেন। আপনাদের কাছে এটা আমার বিনীত অনুরোধ। নর্মদাষ্টকমের পিডিএফ কপি ফ্রি অফ কস্ট যাদের প্রয়োজন আছে আপনারা পেয়ে যাবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। যদি মনে হয় আগামী এপিসোডের নোটিফিকেশন আপনার প্রয়োজন আছে, অটোমেটিক চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হর।